আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য জীবন বিধান হিসেবে মনোনীত করলাম। সূরা মাইদা আয়াত নম্বর 3। বন্ধুরা, আরাফাতের ময়দানের কথা আমরা কে না জানি, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সমগ্র মানব জাতিকে সম্বোধন করে বিশ্ব মানবতার বাণী শুনিয়েছিলেন। আর মহান রব আমাদের জন্য আমাদের দ্বীন ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করেছিলেন। হ্যাঁ, সে ঘোষণা আরাফাতের ময়দানেই ঘোষিত হয়েছিল। আমাদের মুসলিমদের জাতীয় জীবনে আরাফাতের ময়দান মানব সৃষ্টির শুরু থেকেই অত্যাধিক প্রাসঙ্গিক হয়ে আসছিল এবং কিয়ামত পরবর্তীতেও এর প্রাসঙ্গিকতা বজায় থাকবে। হাশরের ময়দান হবে আরাফার ময়দান। হজ্জের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান আরাফার ময়দান। আর এর আগেই বলেছিলাম, আমার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের ভাষণ আরাফার ময়দান। আরেকটি গুরুত্বপূর্ণ ওয়াকিয়া সম্পর্কে হয়তো আমরা সকলে জানি না, আর তা হলো আমাদের আদি পিতা মাতা মানবকুলের প্রথম মানবী হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের দুনিয়াতে অবতীর্ণ হওয়ার পর দীর্ঘ ত্যাগ, তিতিক্ষা ও সাধনার পর মহান রাব্বুল আলামিন তাদের করুণা প্রদর্শন করে এই আরাফার ময়দানে সমবেত হওয়ার বিশাল নিয়ামতে নসিব করেছিলেন।